আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে নতুন এবং সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো চিকেন তাওয়া কাবাব বা মুঠি কাবাব। এটা বানানো খুবই সহজ, চলুন আমার সাথে। আমি এখানে চিকেন বেস্ট পিস নিয়ে নিয়েছি। হাড় ছাড়া মাংসগুলোকে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর ব্লেন্ডার করে এই রকম একটা কিমা তৈরি করে নিয়েছি। এখন যা যা নিয়েছি, কাঁচামরিচ, পুদিনা পাতা, আদা আর রসুন পেস্ট, আর এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী আর দারচিনি, এলাচি ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি। সবগুলো উপকরণ আমি মাংসের সাথে দিয়ে দিলাম। এক এক করে এখন সবগুলো মশলা আমি অ্যাড করে নিব। এখানে দিয়ে নিচ্ছি লবণ, এই পর্যায়ে দিয়ে নিচ্ছি গোলমরিচ। আমি এখানে কালো গোলমরিচটা দিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি ঘি। আমি যে পরিমাণে মাংসটা নিয়েছি ওই পরিমাণে আমি এখানে ব্রেড কাম দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো ব্রেড কাম অ্যাড করে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি একটু মেখে নিব। এই চিকেন তাওয়া কাবাব করতে এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, আপনারা সাথে সাথেই তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এখানে ভালো করে মেখে এই রকম করে নিলাম। এখন আরও কিছু শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি, আর দিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি পেঁয়াজ দিই নাই, আর পেঁয়াজটাকে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে বেরেস্তার মতো করে নিচ্ছি, একটু লাল লাল ব্রাউন, একদম ডিপ ব্রাউন করে নিয়েছি। এখন এগুলো সবগুলো উপকরণ একসাথে করে আবার মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটু এক মুঠ পরিমাণে করে নিয়ে আমি এই যে এইরকম মুঠে মুঠে করে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আমি যেই শেপটা দিতে চাচ্ছি সেই শেপ অনুযায়ী আমি এরকম একটা একটা মুঠ করে মুঠি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা এটাকে মুঠি কাবাব বা তাওয়া কাবাব যে কোনো একটা নামই বলতে পারেন। আমি এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আর প্যানে দিয়ে দিলাম ঘি। এখন একটু হালকা হাতে একটু চেপে নিচ্ছি যেন এই দাগগুলো উঠে, আর এই যে ফ্রাই প্যানের যে দাগটা এটা যখন কাবাবের মধ্যে আসবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমি এইরকম করে ফ্রাই প্যানের মধ্যে সবগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের যদি এইরকম ফ্রাই প্যান না থাকে তাহলে নর্মাল ফ্রাই প্যানও করতে পারবেন, টেস্ট কিন্তু একই। তো আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি অপেক্ষা করছি এক পিঠ হয়ে আসা পর্যন্ত। 3 থেকে 4 মিনিটের মধ্যে এক পিঠ এরকম একটু ব্রাউন কালার চলে আসবে, তারপরে এটা উল্টে নিতে হবে। উল্টিয়ে দিয়ে আবার 4-5 মিনিট আমি একটু ফ্রাই প্যানটা বসিয়ে আর একটু রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি অর্ধেক অর্ধেক করে কেটে। এটা কিন্তু কাবাবের সাথে খেতে অনেক মজা লাগে। আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন সাথে, হালকা গ্রিল করে খেলে কিন্তু অনেক মজা। এক পিঠ সবগুলো উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি অপেক্ষা করছি আরও 4-5 মিনিট সময়। আর 4-5 মিনিট পরে আরেকবার উল্টে পাল্টে তারপরে আমি এটা নামিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিচ্ছি এই জন্য যে বাটারের ফ্লেভার কিন্তু সব ধরনের কাবাব আইটেমের মধ্যেই খুবই মজা লাগে। গ্রানটার জন্যই খেতে ইচ্ছে করবে, এতটা ভালো লাগে। তা আমি সবগুলোর মধ্যে একটু একটু করে বাটারটা মাখিয়ে নিচ্ছি। আমার এই অল্প উপকরণের সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এই মুঠি কাবাবটা আপনারা কিন্তু ভাত বা রুটির সাথে খেতে পারবেন এবং সালাদের সাথে শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজা। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যদি এরকম বানাতে চান তাহলে আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।